চারিদিকে বাঁশবাগান, জঙ্গল আর পোলট্রি ফার্ম। জঙ্গল আর পোলট্রি ফার্মের মাঝে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর, টিন দিয়ে আর বাঁশের রেলিং দিয়ে বেড়া করা আছে বারান্দাটা। আর এটা হচ্ছে ঘরের সামনে, এটাই মেন দরজা। কুঁড়ে ঘর হলেও যে যেখানে বাস করে সেটা তার কাছেই স্বর্গ। এটা হচ্ছে লম্বা বারান্দা। এই ওভেনটা খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য এখানেই পড়ে আছে। এইভাবে এটা ঠিক করতে হবে, তারপরে জ্বালানো যাবে। আর ওই জিনিসপত্রগুলো রাখার জায়গা নেই এখন, ওই জন্য ওইভাবেই পড়ে আছে। আর এই প্লাস্টিকের বালতিটায় চাল থাকে, আর বস্তা দিয়ে এই গামলাটা ঢাকা আছে, এর মধ্যে সবজি থাকে, মশলার কৌটো থাকে। আর এই বড় ড্রামটার মধ্যে আমার ছোট ছোট থালা, বাসন, কাপ, প্লেট, বাটি এইসব রাখা আছে, কেননা এখনও রাখার জায়গা নেই, সেই জন্য এই ড্রামটার মধ্যেই থাকে। এই ঘরটা একদম নিচু জায়গায়, একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যায়, সেই জন্য ঘরটা সব সময় ভিজে থাকে। এবার ভিজে মেঝেতেও পা দেওয়া যায় না, সেই জন্য চট পাটি সব সময় পাড়া থাকে এই মেঝেতে। যখন বৃষ্টি হয় তখন এগুলো সব তুলে নিই, কেননা কখন ঘরে জল ঢুকে পড়বে, আবার জলটা বেরিয়ে গেলে তখন আবার এগুলো পেরে দিই। ঘরের ভিতরটাও নিচের দিকে টিন দিয়ে ঘেরা, আর উপর দিকে নেট দিয়ে ঘেরা। এবার নেটগুলো তো ফাঁকা ফাঁকা, সেই জন্য বস্তা কেটে লাগিয়ে দিয়েছি। এই খাটটাও অনেক পুরনো খাট, অনেক বছর আগেকার খাট। আর এই টিনের বাক্সর মধ্যে অনেক লেপ কাঁথা আছে, বাক্সর মধ্যে ধরেনি বলে আবার বাক্সের ওপরেই রাখা আছে। এই ওপরে ছোট বাক্সটা আমার শ্বশুর বাড়ির বাক্স, আর নিচের বাক্সটা আমার বাবা আমার বিয়ের সময় দিয়েছিল। এটা হচ্ছে কাঁচের শোকেস, এই শোকেসটার মধ্যেই আমাদের সবার জামা কাপড় থাকে। আর ওই যে শোকেসের মাথায় টিভিটা এখন বন্ধ আছে, এখানে এত দূর তার টানা যাবে না বলে টিভিটা এখন বন্ধ আছে। আর এই টিভির পাশে আমার ছেলের সব বই খাতা রাখা আছে। এই আলনাটাও অনেক পুরনো আলনা, আলনাটাও ভেঙে গিয়েছে, তবু এখনও জামা কাপড় রাখা হয়। এই চেয়ারটাও ভেঙে গিয়েছে, চেয়ারটা তবু ফেলেনি, এই চেয়ারটা আমার মিক্সার রাখার কাজে লেগেছে। এই জায়গাটা আগে রান্না করতাম, বৃষ্টির জল পড়ে বাঁশগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে চালটা ভেঙে পড়েছে, সেই জন্য এখানে আর রান্না করতে পারি না, এখন গ্যাসেই রান্না করতে হচ্ছে। সকালে চা খেতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য সকালবেলা রান্না করিনি। দুপুরবেলা এখন রান্না করলাম, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করলাম আর ভাত করলাম। রাতের আর দুপুরেরটা একবারে রান্না করে নিলাম। এই ভাত তরকারি রাতেও খাওয়া হবে। ঠান্ডা ভাত তরকারি খেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। এই জল কাদায় বারবার রান্না করা খুব অসুবিধা। এক ঘরে থাকি আর এক ঘরে রান্না করি, কলটাও অনেক দূরে। তারপর একভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এত কাদা বাইরে বেরোনোই মুশকিল, তাই কোনো রকম একবার করেই রান্না করি। পুরো ছিঁড়ে ফেলবে মাছ